ডাব্লিউএইচ কোশ্চেন বুঝতে হলে ১. বাক্যের বাংলা জানতে হবে। ২. টেন্সের ব্যবহার জানতে হবে। ৩. যে ওয়ার্ড মার্কিং থাকবে সেটা অনুসারে ডাব্লিউএইচ কোশ্চেন হবে। হু দিয়ে বাক্য তৈরি। রুল ১. হু প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন। ২. হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন। ৩. হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন। ৪. হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রিপোজিশন। এইসব স্ট্রাকচার সম্পূর্ণ মুখস্থ করতে পারলে হু দিয়ে সমস্ত বাক্য তৈরি করা যাবে খুব সহজ। এখন প্রত্যেক স্ট্রাকচারের এক্সাম্পল দেখব। স্ট্রাকচার 1. হু প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সাম্পল: রাজু রিডস এ বুক। রাজু বই পড়ে। এখানে রাজুকে উদ্দেশ্য করে প্রশ্ন করতে হবে কে বই পড়ে। তাই গঠন রীতি অনুযায়ী প্রথমে হু, তারপর মেন ভার্ব রিডস, তারপর এক্সটেনশন। হু রিডস এ বুক। স্ট্রাকচার 2. হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সাম্পল: রাজু ইজ রিডিং এ বুক। রাজু বই পড়িতেছে। প্রশ্ন করতে হবে কে বই পড়িতেছে। গঠন অনুযায়ী প্রথমে হু, তারপরে সাহায্যকারী ভার্ব ইজ, মেন ভার্ব রিডিং, তারপর এক্সটেনশন। সুতরাং হু ইজ রিডিং এ বুক। এভাবে প্রশ্ন করতে হবে। স্ট্রাকচার 3. হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সাম্পল: আই অ্যাম সাজেস্টিং মাই ব্রাদার। আমি আমার ভাইকে পরামর্শ দিচ্ছি। এখানে প্রশ্ন করতে হবে তুমি কাকে পরামর্শ দিচ্ছ। সুতরাং হু আর ইউ সাজেস্টিং। এখানে হু ডাব্লিউএইচ কোশ্চেন আর সাহায্যকারী ভার্ব ইউ সাবজেক্ট আর সাজেস্টিং মূল ভার্ব। এভাবে প্রশ্ন করতে হবে। স্ট্রাকচার 4. হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রিপোজিশন। এক্সাম্পল: আই স্যাং উইথ এ নিউ সিঙ্গার। আমি নতুন গায়কের সাথে গান গেয়েছিলাম। প্রশ্ন করতে হবে তুমি কার সাথে গান গেয়েছিলে। সুতরাং হু ডিড ইউ সিং উইথ। এখানে হু ডাব্লিউএইচ কোশ্চেন, ডিড পাস্ট ফর্মের কারণে বসেছে, ইউ সাবজেক্ট, সিং মূল ভার্ব উইথ প্রিপোজিশন। এভাবে প্রশ্ন করতে হবে। অজানা কথা। রুল 1. অ্যাসার্টিভ সেন্টেন্স এ আই উই থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউ হবে। রুল 2. অ্যাসার্টিভ সেন্টেন্স এ মাই আওয়ার থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইওর হবে।